জন্য চেহারাটা এতটা খারাপ হয়ে গেছে। তো ডক্টর বললেন একটু যে জিনিসপত্র দিয়ে ওদের মানে ঠিক করতে। তো সেই এখন ওষুধটা আমার বর এখানে রেডি করছে ওদেরকে লাগাবে বলে। এই দেখো কর্পূর আর ন্যাপথলিন এগুলো পরিমাণ মতো নিয়ে গুঁড়ো করে, আর এদের একটা পাউডার পাওয়া যায় মানে পোকা তাড়ানো যায় ওই রকম, ওই পাউডারটা মিশিয়ে আর নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে গোটা গায়ে লাগিয়ে 8 ঘন্টা রেখে ভিজতে দিয়ে তারপর চান করালে যত মানে ওই টিক আছে, টিকগুলো কি মানে আমরা গোটা গাটা দেখছিলাম কিন্তু পায়ের যে থাবা থাকে না এদের, ওই থাবার তলাটা দেখছিলাম না। তো থাবার তলায় ওরা ছিল মানে অনেকটা দেখলাম রক্ত, ডাক্তার ওগুলো বের করে দিলেন অনেকগুলো, রক্ত শুষে খেয়েছে। তো বললে পুরোপুরি জাগাতে হলে তো এগুলো সব ইয়ে করে, আর ওদের যেসব মানে আমরা জামা কাপড় বা ঢাকাপত্র যেসব ইউজ করে সেগুলো সব ওইদিকে ভিজতে দিয়েছি, ওগুলো সব মানে কাচাকুচি করে একদম ক্লিয়ার করতে হবে। আর যেখানে যেখানে থাকে মানে বেশি থাকে সেই জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আপাতত ওদের এখানেই রেখেছি একটু রোদে, যদি কারো বাড়িতে পৌঁছে থেকে থাকে এই বিষয়গুলো নজর রাখবে যেন ওই টিক জাতীয় কোনো কিছু ওদের গায়ে না হয়, বিশেষ করে পায়ের থাবা, ঘাড়ের এই গলার এই জায়গাগুলো দেখবে, ঠিক আছে। আর এই ওষুধটা খুবই মানে বাজারে কেনার থেকে বরং এই বানিয়ানো ওষুধ খুব ভালো। একটু ন্যাপথলিন নিতে হবে আর কর্পূর গুঁড়ো করে পাউডার দিয়ে তেল, নারকেল তেল দিয়ে মাখিয়ে লাগিয়ে দিতে হবে। তো আমি এখন গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ন্যাপথলিন আর কর্পূরটা পুরো আমি ডাস্ট করে নিয়েছি, ঠিক আছে। এটা পুরো মিহি হলেই তবেই ভালো হবে। আর ওর সাথে এই যে পাউডারটা, এই পাউডারটা আমি মিশিয়ে নেব। আমি পাউডারটা মিশিয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে এই যে নারকেল তেল দেখতে পাচ্ছ, এই নারকেল তেল পুরো ভালো করে দিয়ে দেবো। যে কি জিনিস তৈরি করছে কে জানে, খাওয়ার জন্য পায়েস তৈরি হচ্ছে না, মানে এটাকে ভালো করে ইয়ে করতে হবে যাতে এটা খাবার নয় শোনা, এটা তোমাদের পোকাগুলো চলে যাবে, তারপরে তোমাদের স্ট্রেস হবে না আর বেশি। হ্যাঁ, তোমাদের জন্যই এটা, কিন্তু গায়ে লাগানো, খাওয়ার জন্য। ও আস্তে আস্তে এগোচ্ছে। এখন পুরো গোটা গায়ে দুজনেরই লাগানো হবে। পায়ের থাবা একদম খাঁজে খুঁজে যেখানে মানে পোকা হতে পারে সেই সব জায়গায় পুরো একবারে, বিশেষ করে পায়ের থাবাগুলোতে পায়ের ভেতরেগুলোতে বেশি মানে পোকা আর কি আটকে থাকতে পারে। ওরা ওইখান থেকেই রক্তটা চোষার বেশি ইয়ে থাকে, সুবিধা থাকে। ওই জন্য কি বলবি, আমি বস্তাটা দিলাম যে হেভেনকে তেলটা মাখিয়ে বসানোর জন্য, যেই বস্তাটা দিয়েছি অমনি উনি এই দেখো বুঝেছ, ওকে লাগানো হয়ে গেল। আর ওদের মধ্যে এখন বসে আছে মুখটা দিয়ে এই দিকটা থেকে এবং একে লাগানো হচ্ছে। পুরো পোকাগুলো দেখা যেত পায়ের তলায়। তো ওদেরকে এখন ঘোরাতে নিয়ে যাচ্ছে। ওরা চেন দেখলেই খুব খুশি হয়, বুঝতেই পারে যে চেন দেখলেই যে এবারে নিয়ে যাওয়া হবে ঘুরতে। এই একটু সামনের রাস্তাটাতে একটু ঘোরানো হবে, তারপরে ঘোরালে কি রোদটাও খাবে আর পোকাগুলোও যতটা বেরোনোর বাইরে বেরিয়ে যাবে। ব্লু চেটে লাগা হেভেন চেন লাগা রয়েছে। ঠিক আছে, দাও নিয়ে যাবো তো, দাও একটু দাও, ডাক্তার দেখানোর পরে এখন ঘরের সামনে রাস্তায় এখন ঘোরাঘুরি করছে। বিড়াল দেখেছে, দেখো বিড়ালটা ভয়ে পালালো। ওই বাড়িটার মধ্যে বিড়াল আছে অনেকগুলো, ওদেরকে দেখলেই ভয়ে পালায়। পালালো, দেখেছো স্নান করার ভয়ে পালায় আবার। শ্যাম্পু দিতে হবে, নাহলে ময়লাগুলো না যাবে না। শ্যাম্পুটা নিয়ে আসবো, তারপর এই শ্যাম্পু দিয়ে পাঠিয়ে, শ্যাম্পুটাও কিন্তু এই পোকামাকড়ের জন্য, ঠিক আছে।
টিক শ্যাম্পু। এটার এই একটাই প্রবলেম, এতে ছাগল গরু সবার এই প্রবলেমটার জন্যই ওদের শরীর বিশেষ করে খারাপ হয়ে যায়। পেটের ভেতরে হচ্ছে কৃমি, তার জন্য ডিওয়ার্মিং করানোর দরকার। আর গায়ের বাইরে হচ্ছে এইসব রক্তক্ষেপ পোকা, রাক্ষস পোকা তো না। স্নান হয়ে গেল, এবারে আরেকজনকে স্নান করাতে হবে। হাই বলো সবাইকে, হাই। হ্যালো। সুন্দরী হয়ে গেছে, আমার দিকে তাকিয়ে কি আছে, আমার দিকে তাকা। এবার একে স্নান করানো হবে। এই দেখো দরজা ধাক্কাচ্ছে কিভাবে, দেখেছো? এইদিকে এনাকে স্নান করানো হচ্ছে এখন। দেখো দরজাটা দেখো নিজেই ঠেলে খুলে ঢুকে পড়লো, দেখো। বাইরে বাইরে ভেতরে ঢুকবে না, আমি রেখে যাবো। বাইরে বসো, যা রোদে বস গা, যা। সব এখানে থাকো, বাথরুম। ওকে স্নান করাচ্ছে তাই ও হিংসুটে প্রচন্ড। এটা আবার জল ঢেলে দেবো, দেখ দেখ। গায়ে জল ঢেলে দেবো এক্ষুনি। যা ওখানে বসো, হ্যাঁ বসো ওদিকে, বসো ওদিকে বস। শুনবেই না কথা, যতক্ষণ ওকে স্নান করাবে ততক্ষণ ও এখানে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে। হ্যাঁ হাঁচি দিচ্ছে। মজাটা দেখো শুধু। ঠান্ডা লাগছে তাও বাইরে যাবে না, কাঁপছে দেখো বসে বসে এখানে। এই রোদে কি বসবে, যা। এখানেই বসে বসে দেখবে ও স্নান করা। হয়ে গেছে স্নান, চলে গেলে। ভেতরে গেলেই মার খাবি। ভেতরে গেলেই কিন্তু মার খাবি, আবার গায়ে জল ঢেলে দেবে ভেতরে গেলে। চলো বাইরে, চলো বাইরে, চলো চল বাইরে চল। কি করবে বুঝতে পারছে না। এবার কাটকে রাখো, আমি দুটো গায়ে মুছে নিয়ে চলে আসছি, ঠিক আছে? এবার তোমার ঘরে ঢুকি না, আসবেই না। আয় আয় আয়। পায়ে ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, দেখো না। এই দেখো এখন উস্কোসানি কত মানে ইয়ে খোলার চেষ্টা করছে, দেখছো? খুলতে পারছে না দরজা, খোলার চেষ্টা করবো এখন দরজা ধাক্কিয়ে। এবেন দরজাটা খোল, খোল দরজা, খোল দরজা, খোল খোল। দেখি দরজাটা কিভাবে খোলে, দেখি দেখি একবার। খুলতে পারছি না, ও ভাবছে বোধ হয় আমি খুলবো, দেখেছো? খোলার চেষ্টা করছে, খুলেছে দেখ। দেখি একটুখানি ফাঁক করে দেখি, একটুখানি ফাঁক রেখেছি, দেখছি এই একটুখানি ফাঁক রাখবো, দেখো কি করবে। এই দেখো দেখো একটুখানি ফাঁক রেখেছি আর ও উকি মেরে দেখবে, ওই ফাঁকটা দিয়েই দেখো উকি মেরে দেখবে। কি স্বভাব, মানে কি বুদ্ধি দিয়েছো। দেখো একটুখানি যে ফাঁক রাখবো না, দেখো দেখো ফাঁকটা থেকে উকি মেরে দেখবে কি হচ্ছে বাইরে, লোকে কি করছে। দেখো দরজাটা খোলার চেষ্টা করবে, দেখেছো? দেখো
দরজাটা যেহেতু ভিতর দিয়ে খুলে ওই জন্য খুলতে পারছে না, যদি বাইরে দিয়ে খোলা হতো না এখন ঠেলে খুলে দিতে হতো। উঁকি মেরে দেখার স্টাইলটা শুধু দেখো, একটা চোখ দিয়ে দূরবীনের মতো দেখবে, খোলার চেষ্টা করছে। বুদ্ধি প্রচুর মাথায়, বাবারে বুদ্ধি বৃহস্পতি একদম। দেখো এই দেখো একটু ভাগ করেছি দরজাটা, এই দেখো নিজেই যা করছে নিজেই খুলে দেবে মনে হচ্ছে। এই দেখো 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 দিয়ে ফেলার চেষ্টা দিয়েছে। খোল দেখি কত দম তোর, খুল। এতটা খুলে দিয়েছি, এতটা ফাঁক দিয়ে দিয়েছি, তাও খুলতে পারছিস না? এনে খোল, এবারে খোল। এই দেখো মুন্ডু খুললে একদম খুলে দিল, দেখেছো? আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এদের জন্য শুভকামনা করো যাতে ওরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং আগের মতোই সতেজ আর হেলদি